এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষিকা। আমার গ্রামের যে স্কুল আমি যেখানে পড়াশোনা করেছি সেখানেই ম্যাডাম চাকরি পেয়েছে। ম্যাডাম হচ্ছে আমার বান্ধবী। তো আজ শনিবার স্কুল ছুটির পর আমার বাড়িতে ঘুরতে এসেছে। ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যই আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম ব্রততী মুখার্জি। আর আপনি ইন্টারভিউ দিয়েছিলেন, কবে ছিল আপনার ইন্টারভিউ? আমার ছিল 28 এপ্রিল 2023-এর ফার্স্ট হাফে আমি দিয়েছিলাম। আচ্ছা, ইন্টারভিউ রুমে প্রবেশ করার পর থেকে মানে আপনার সাথে কি কি প্রশ্ন করা হয়েছিল, আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন সকলের সাথে, তাহলে পরবর্তীতে সবার সুবিধা হবে। আচ্ছা, প্রথমে যখন ঢুকলাম আমি প্রথমে তো 3 জন দেখলাম স্যার ম্যাডাম আছেন, একজন ম্যাডাম ছিলেন আর 2 জন স্যার ছিলেন। তো প্রথমে ওনাদের উইশ করে আমি ঢুকলাম যে গুড মর্নিং বলে। তারপরে আমি দাঁড়িয়েছিলাম, তখনও পর্যন্ত আমি বসিনি যতক্ষণ না ওনারা বসতে বলছেন। ওনারা যখন বললেন যে বসো বা বসুন, সম্ভবত বসুনই বলেছিলেন, যাই হোক আমি তারপরে বসলাম। তো ওনারা মোটামুটি 10-15 মিনিট ধরে আমাকে কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন করে গেছেন। প্রথমে সম্ভবত কোয়েশ্চেন ছিল আপনার নাম কি, আমি আমার নাম বললাম। দেন হচ্ছে কোথা থেকে আসছি, ঠিক আছে। তারপরে ফ্যামিলি কন্ডিশন কেমন এটাও জানতে চেয়েছিল, যে বাবা কি করেন মানে প্রফেশনালি কি, আমি কেন ডিএলএড করেছি, আমার তো আরও মানে উচ্চতর যোগ্যতা আছে, আমার যে যোগ্যতা আছে সেই অনুযায়ী তো আমি বিএডও করতে পারতাম বা আরও অন্য দিকেও তো আমি এগোতে পারতাম, কিন্তু ডিএলএডটাই কেন করেছি। তো তখন আমি এর উত্তরে বললাম যে আমি চাই যে বাচ্চা মানে যে ছেলে মেয়েরা যারা ভবিষ্যতের কারিগর, তাদের মানে আমি যেভাবে যে আদর্শে বড় হয়েছি তাদেরও ঠিক সেইভাবেই বড় করতে, যাতে তারা ছোট থেকে যে ভিতটা আমি গড়ে দেব ভবিষ্যৎ জীবনে তাদের যেন অসুবিধা না হয়। এইভাবেই মানে আমি একটু সাজিয়ে গুছিয়ে বলেছিলাম, এই মুহূর্তে আমি এত বলতে পারছি না। তো তারপরে জেলা ভিত্তিক কিছু কোয়েশ্চেন করেছিলেন, বিধানসভা ভিত্তিক কিছু কোয়েশ্চেন, যে কটা আসন আছে, তুমি কোন বিধানসভার অন্তর্গত এক্সেট্রা। এরপরে কোশ্চেন মানে পরপর কোশ্চেন অনেকগুলো। সার্কেল সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেছিল? না, সার্কেল সম্পর্কে সেভাবে কোয়েশ্চেন করেননি, শুধু জিজ্ঞাসা করেছিলেন তোমার বাড়ি কোথায় আর তুমি কোন সার্কেলের অন্তর্গত, সেখানের মানে এই প্রাইমারি লেভেলেরই কে মানে প্রাইমারি ভিত্তিক যারা অফিসার, এইরকম কিছু কোয়েশ্চেন করেছিলেন, মানে এসআই ডিআই এই সমস্ত কিছু কোয়েশ্চেন দু একটা করেছিলেন। তারপরে বিধানসভার আসন এইসবের দিকে চলে গিয়েছিলেন। আচ্ছা, আপডেটেড কিছু আপনি আছেন কিনা এইরকম আপডেটেড কিছু কোয়েশ্চেন করেছিল? আপডেটেড কিছু কোয়েশ্চেন করেছিল, যেমন হচ্ছে এনইপির যে নিউ মডেল যেটা বেরিয়েছে, এনইপির নিউ স্ট্রাকচার যেটা আচ্ছা 2+2+4 বা এরকম সম্ভবত যেটা মডেলটা আমাদের এখন নতুন হয়েছে, সেটা সম্পর্কে আমাকে একটুখানি জিজ্ঞাসা করলেন, স্ট্রাকচারটা ভেঙে ভেঙে বলতে বললেন। তারপরে এরকম ডেমো দিয়েছিলেন নিশ্চয়ই আপনি? হ্যাঁ, আমি ডেমো দিয়েছিলাম। ডেমো কি দিয়েছিলেন? ক্লাস 1-এর টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারটা আমি দিয়েছিলাম, ওনাদের খুব মানে পছন্দ হয়েছিল ডেমোটা কতক্ষণ দেখেছিলেন? তবু আপনার মোটামুটি 3-4 মিনিট তো দেখেছিলেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে ওনারা ওই ডেমো থেকেও আবার কোয়েশ্চেন করেছিলেন যে আচ্ছা এই স্টার যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এই স্টার বানানটা তোমার কি মনে হয় ক্লাস 1-এর ছেলেরা কি লিখতে পারবে নিজে থেকে বা বলতে পারবে? আমি বলেছিলাম আমি প্রথমে ওদের বলে দেবো, তারপরে ওদের চেষ্টা করতে বলবো। এবার এখন যেহেতু প্রি প্রাইমারি লেভেলের ভালোই মোটামুটি পড়াশোনা হচ্ছে, আশা করি ওরা চেষ্টা করতে পারবে। আচ্ছা, ওখানে কি কোনো মানে মডেল বা চার্ট ছিল যেটা দেখি আপনাকে কোনো প্রশ্ন করা হয়েছে? হ্যাঁ, আমাকে একটু একজন গণিতের টিচার ছিলেন, তো তিনি যেহেতু উনি নিজের জোনটা চাইবেনই বেছে নিতে, উনি একটু গণিত ভিত্তিক কিছু কোয়েশ্চেন করেছিলেন। দু একটা মডেল টাইপের ছিল, যেটা হচ্ছে সামতলিক চিত্র বিশেষ এরকম, উনি একটা দেখিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে এটা কি হতে পারে। সম্ভবত এটা কিউব বা কোন একটা সামতলিক চিত্র ছিল, যেটা আমি বলতে পেরেছিলাম। আচ্ছা, আর আপনার কোন সাবজেক্ট ছিল? আমার ছিল ইংরাজিটা, তো গ্র্যাজুয়েশন লেভেলে। তো গ্র্যাজুয়েশন লেভেল থেকে 2 কি 3টে কোয়েশ্চেন করেছিল, খুব একটা কোয়েশ্চেন করেনি, আর খুব শর্ট কোয়েশ্চেনের মধ্যেই ছিল একদম। আচ্ছা, কতক্ষণ ইন্টারভিউ মানে ছিলেন রুমে আপনি? তবুও আমাকে আটকে রেখেছিলই বলতে পারেন, প্রায় 10 থেকে 15 মিনিট, মানে অনেকক্ষণ নিয়েছে, তাই তো? মানে আমি খুব টেনশনের মধ্যে ছিলাম। তবে প্রথম দিকে যে টেনশনটা নিয়ে ঘরে ঢুকেছিলাম, সেখানে গিয়ে ওনারা যে আমার সাথে যেভাবে কমিউনিকেশন করলেন বা গল্পের মধ্যে দিয়ে যেভাবে আর কি ইয়েতে ঢুকলেন, তো আমার তারপর আর কিছু মনে হয়নি, আমিও খুব ফ্র্যাঙ্কলিভাবেই কথা বলেছি এবং ওনারা খুব প্লিজড হয়েছেন আমার ডেমো দেখে বা আমার কথাবার্তাতে।
আচ্ছা। তারপরে ওনারা জিজ্ঞাসা করেছিলেন যে এরপরে তুমি শিক্ষাগত মানে যোগ্যতা বাড়াতে চাও কি না, বা তোমার যদি দূরে কোনো পোস্টিং দিই, মানে তুমি যদি দূরে কখনো পোস্টিং পাও তুমি কি যাবে, নাকি অ্যাজ এ কেমন মানে গ্রাম ভিত্তিক যে এলাকায় যেমন হয় যে মেয়ে হলে অনেক দূরে যেতে দেয় না, এরকম কি তুমি বাড়িতেই থেকে যাবে, এরকম টাইপের কিছু কোয়েশ্চেন করেছিলেন। আচ্ছা আচ্ছা, এবার পরবর্তীতে যে 22 স্টেট পাশ করে রয়েছে প্রত্যেকেই জানেন, আপনিও বলছিলেন যে মানে আমারও নিজের অনেক বন্ধুবান্ধব রয়েছে যারা 22 স্টেট পাস, তো তাদের তো মানে ইন্টারভিউ প্রিপারেশান তারা তো নেবে, হ্যাঁ, তো তাদের কি বলবেন, তাদের আপনার বক্তব্য কি, আপনার এক্সপিরিয়েন্স থেকে তারা কোন জিনিসটা কোন দিকটা ভালোভাবে পড়ে যাবে, কি মনে হয় তাদের আপনার? অবশ্যই নিজের যে নাম বা টাইটেল সেই সম্পর্কে একটু অবগত হয়ে যেতে হবে, যে নিজের নামের মানে কি, বা এটা কোথা থেকে এসেছে, ব্যুৎপত্তিগত অর্থ কি, এই সমস্তটা তো দেখে যেতে হবেই। প্লাস কোন গ্রামে বাস করছে সেই গ্রামটার নাম এরকম কেন হলো, জেলাভিত্তিক কিছু কোয়েশ্চেন, বিধানসভা বা কোন সার্কেলের অন্তর্গত সেই সার্কেলটার এসআই ডিআই কে আছেন, এই সম্পর্কে কিছু তো জেনে যেতেই হবে, মোটামুটি একটা ধারণা মোটামুটি করে যেতে হবে, এইটা থেকে আসতে পারেই। তারপরে হচ্ছে কিছু আপডেটেড যে পরিবেশে যা যা ঘটছে, কিছু আপডেটেড নিউজ অবশ্যই তাদের জেনে রাখতে হবে, কারণ ওনারা কতটা আপডেটেড মানে আপনি সেটা দেখতে চান, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রাইমারি লেভেলের যে বই আমাদের হচ্ছে একদম প্রি প্রাইমারি থেকেই চেষ্টা করবেন, ক্লাস 5 থেকে 8-এর মধ্যেই মোটামুটি একটা ধারণা করে নিয়ে যেতে, যে কোন বইয়ের মধ্যে কি আছে বা এই সাবজেক্টটার মধ্যে কি কি থাকতে পারে, এটা মোটামুটি জেনে যেতে হবে। আর হচ্ছে আমাদের ডিএলএড করার সময় যে যে বইগুলো আমরা পড়েছিলাম সেই সমস্ত বইগুলো মোটামুটি ভালো রকমভাবেই দেখে যেতে হবে। ব্যাস এই কটা জিনিস দেখে গেলে আশা করা যায় যে এর থেকে আপনারা মোটামুটি কমন পেয়ে যাবেন। এরপরে তো আপনাদের যেহেতু অ্যাপটিটিউড টেস্ট, আপনাদের কথা বলার ধরন, বসার স্টাইল, চলা, এগুলো তো একটু ওনারা দেখবেই। হ্যাঁ, এখান থেকে আমার একটা প্রশ্ন ছিল, ইন্টারভিউ রুমে আপনার মানে স্যার ছিলেন না ম্যাম ছিলেন? আমার একজন ম্যাম ছিলেন, দুজন স্যার ছিলেন। তো তাদের দেখে কি মনে হয়েছে, তারা কোন জিনিসটা আপনার বেশি দেখেছে, কিছু কি খেয়াল করেছিলেন? হ্যাঁ, আমার কথা বলার ধরন, বা আমি কিভাবে হাঁটাচলা করছি সেটা, বা আমি কিভাবে পড়াচ্ছি সেই পড়ার স্টাইলটা মানে একটা বাচ্চার পক্ষে কতটা সুইটেবল হবে, আমি কতটা ভেঙে পড়াচ্ছি, কতটা বোঝাতে পারছি, আমার বোঝানোর ক্ষমতা, বলার ধরন, কথাবার্তা, মোটামুটি সবই লক্ষ্য করেছিলেন। আমি যতটা দেখলাম একদম পায়ের নখ থেকে মাথার চুল সমস্তটাই ওনারা মানে অবজার্ভ করেছেন খুব ভালোভাবে, তাই তো? 10-15 মিনিটের মধ্যেই। বল। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা। তো আমাকে অনেক করে বললো যে যেহেতু ওর একটা চ্যানেল আছে লার্ন উইথ সাইন, তো এটাতে মোটামুটি ও সমস্ত কিছুই প্রাইমারির বিষয়ে আপডেটেড দিতে থাকে। আপনারা এটা ওয়াচ করতে থাকুন, দেখবেন যারা যারা নতুন ইন্টারভিউ দিতে চলেছেন সকলেই মোটামুটি ডেমো ক্লাসগুলো ফলো করলে এখান থেকে তো অনেকটা কিছুই বুঝতে পারবেন। আর মোটামুটি ওর চ্যানেলে সব কিছুই আপডেটেড থাকে, আপনারা এটা দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে ওনাকে জিজ্ঞাসা করবেন কমেন্ট সেকশানে গিয়ে, উনি মোটামুটি সবাইকেই চেষ্টা করে যে অ্যান্সারটা দেওয়ার। তো ব্যাস, চালিয়ে যান। থ্যাংক ইউ আপনাকেও অনেক অনেক